Welcome everyone to our channel Learn for Gyan. So class 12 we are live now. So দেখো আজকে ক্লাসটা তো বেশি লেন্দি হবে না, সো একটু টাইম লেগে গেল, আমি একটু বাইরে ছিলাম। তো দেখো তোমাদের রাইটিং এর যে সাজেশন, তোমাদের গুরুত্বপূর্ণ রাইটিং, তোমাদেরকে একটু বিশেষ করে কিছু কথা তোমরা একটু শুনবে ভালো করে। তো যারা লাইভে আছো তোমরা শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের প্রথমত যারা জানো অবশ্যই খুবই ভালো, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলে দেই। তোমাদের তিনটে কিন্তু পার্ট থাকবে, তিনটে রাইটিংয়ের তিনটে টপিক থাকবে, একটা রিপোর্ট থাকবে, একটা লেটার থাকবে এবং একটা পেসিস থাকবে। তো তিনটের মধ্যে তোমাদের একটি লিখতে হবে 10 মার্কসের। তো সকলে যে যেটা করছো করো, কোনো সমস্যা নেই। যে কোনো দুটো বা তোমরা একটা বা ভালো করে প্র্যাকটিস করতে পারো, বা তোমরা যে কোনো লেটার বা তোমরা রিপোর্ট যে কোনো জিনিস একটা ভালো করে প্র্যাকটিস করতে পারো, বা দুটোই তোমরা দেখে যেতে পারো, যার যেটা ইচ্ছা সেটা নিজের চয়েস। ওকে, আজকের তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটিং তোমাদেরকে দেখো, রাইটিংয়ের তিনটে রিপোর্ট যখন আমরা ফলো করবো, রিপোর্টের তিনটে টপিক আমরা দেখে যাব। তিনটে টপিকের মধ্যে আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, আর আগামীকাল আমি বাকি কিছু আনসার যেগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট আনসার দিয়ে দেবো। আছে কোয়েশ্চেন সবগুলো দিয়ে দিয়েছি যেগুলো আসতে পারে, ঠিক আছে, বা কোনটার উপর বেস করে আমরা কোনটা লিখতে পারবো সবটাই ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো। দেখো বিষয়টা হচ্ছে তোমাদের যে প্রথমত আমি তোমাদের জন্য তিনটে জিনিস তোমরা খেয়াল করবে। এবছরে তোমাদের ফাইনাল পরীক্ষায় যদি রিপোর্টের থেকে যেটা আসবে, রিপোর্টের প্রোগ্রাম ফাংশনের মধ্যে আসতে পারে, অথবা ক্যাম্প বা ক্যাম্পেইনের উপরে বেস করে আসবে, ঠিক আছে। দুটো টপিক, এই দুটো টপিক ভালো করে দেখে যাবে। এবং আমি এখানে হয়তো আর কিছু নাম দিয়েছি, বাট এর যে ফরম্যাট, রিপোর্টের ফরম্যাট যদি ফলো করো তোমরা দেখতে হবে ইজিলি যে কোনো রিপোর্ট তোমরা কিন্তু প্রোগ্রাম রিলেটেড তোমরা লিখতে পারবে। তো প্রোগ্রাম রিলেটেড যে আমি যে ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই ফরম্যাটের উপরে বেস করে তোমরা কোনটা লিখতে পারবে, ঠিক আছে। তো আমি সবগুলো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি যে এই এতগুলো তোমরা দেখতে পাচ্ছ, এতগুলো যা রয়েছে এখানে সবকটাই তোমরা কিন্তু ওই একই ফরম্যাটের উপরে বেস করে লিখতে পারবে, কারণ এগুলো যাই দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সেগুলো সবই কিন্তু প্রোগ্রাম রিলেটেড। ওকে, যেমন এবার যদি বলো এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, যদি তোমরা বলো যে এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, সেটা আমাদেরকে মার্ক করে দিন। তো আমি প্রথম আগে সবগুলো বলে দিই। আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে রয়েছে, 1 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ। 2 নম্বরে রয়েছে অ্যানুয়াল ফাংশন অর স্পোর্টস রয়েছে, রিপাবলিক ডে সেলিব্রেশন রয়েছে, টিচার ডে সেলিব্রেশন রয়েছে, ফ্রেশার ওয়েলকাম রয়েছে, ফেয়ারওয়েল সেরেমনি রয়েছে, স্কুল ফাউন্ডেশন ডে বা ডায়মন্ড জুবলি সেলিব্রেশন অফ স্কুল, ওয়ার্ল্ড ওয়াটার ডে। আচ্ছা, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যেটা রয়েছে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এটা তোমাদের ক্যাম্পেইনের মধ্যেও চলে যেতে পারে, তো সেটাও করতে পারবে। এবং এর পাশাপাশি ম্যাজিক শো, ঠিক আছে। তাহলে তোমরা যদি বলো যে স্যার এইগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো দেওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। প্রোগ্রাম তো বুঝলাম, প্রোগ্রামে ফরম্যাট করবো, কিন্তু প্রোগ্রামের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আসার চান্স সর্বাধিক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি বক্স করে দিয়েছি। যেগুলো বক্স করে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট বছরের জন্য, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াটার ডে মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এটাও ইম্পর্টেন্ট, তারপরে তোমাদের অ্যানুয়াল স্পোর্টস ইম্পর্টেন্ট, টিচার ডে সেলিব্রেশন ইম্পর্টেন্ট, ম্যাজিক শো লেস ইম্পর্টেন্ট বাট তবুও তোমরা দেখে রাখছো, আর এর পাশাপাশি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এবং এই সমস্ত কিছুই তোমরা যা কিছু দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই সবটাই হবে একটি ফরম্যাটের উপরে বেস করে, সেটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড যে ফরম্যাট, সেই প্রোগ্রাম রিলেটেড ফরম্যাটের উপরে বেস করে লিখবে। এবং সেখানে তোমাদের 150 ওয়ার্ড তোমাদের লিখতে হবে, তোমরা সকলেই জানো। তো 150 ওয়ার্ডের মধ্যে যে কমন যে তোমাদের যে কমন যে রাইটিংটা রয়েছে, কমন যেটা সেটিং করা আছে, সেখানে তোমাদের মোটামুটি নিয়ার অ্যাবাউট 150 ওয়ার্ড তো আছেই। তোমার চাইলে দু একটা সেন্টেন্স তোমরা অ্যাটাচ করতে পারো তার সঙ্গে, আদারওয়াইজ কিছু করার দরকার নেই, বাট সেইভাবে শুধু ডেট দিয়ে প্রোগ্রাম সেট করে দেবে। অ্যাওয়ারনেস ক্যাম্প যেগুলো রয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেরও একটা ফরম্যাট তোমরা দেখে নেবে। অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ, যদি অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি আগে দেখিয়ে দিলাম। এবার অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্লাস্টিক ফ্রি জোন। আচ্ছা, ক্লিনিং আপ ক্যাম্পেইন, এই প্ল্যান্ট ট্রি সেভ লাইফ, ওখানে তো বলেছিলাম না ক্যাম্পেইন যদি দেয় তখন কীভাবে দেবে, তখন এইভাবে দেবে, ঠিক আছে। এই যেগুলো হাইলাইট করলাম, এগুলো তোমাদের মোটামুটি যদি ক্যাম্পেইন দেয় তাহলে ক্যাম্পেইনের উপরে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাম্পেইনের উপরে। এবং ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ ক্যাম্পেইনের উপরে যদি কিছু দেয় তাহলে ক্যাম্পেইনের উপরে তোমাদের এইগুলোই কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো দেখতে পাচ্ছ, ডেঙ্গু রয়েছে, সেফ ড্রাইভ রয়েছে, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, প্ল্যান্ট ট্রি, ডেঙ্গু, ব্লাড, ডেঙ্গু দুবার লেখা হয়ে গেছে,
প্লাস্টিক ফ্রি জোন, ক্লিনিং আপ ক্যাম্পেইন। তো এগুলোর মধ্যে যে চারটে আমি হাইলাইট করেছি এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা কিন্তু এই নয় যে তোমরা সবকটা করবে এখান থেকে, তোমরা এখান থেকে কী করবে, ফরম্যাট মুখস্থ করেছো আশা করি, যেহেতু পরীক্ষা আসন্ন, সো ফরম্যাট আশা করি সকলে মুখস্থ করেছো, ফরম্যাট প্র্যাকটিস করেছো। দুটো ফরম্যাট তোমরা এখানে দেখছো রিপোর্টের জন্য। প্রথম ফরম্যাটটা তোমরা কি দেখলে, প্রথম ফরম্যাট দেখলে দ্বিতীয়টা দেখো অ্যাওয়ারনেস ক্যাম্প বা ক্যাম্পেইনের উপরে, আর প্রথম ফরম্যাট হচ্ছে প্রোগ্রাম বা ফাংশন রিলেটেড কোনো সেলিব্রেশন স্কুলে সেই ফরম্যাট দেখছো। ফরম্যাট যে বিষয়টা রয়েছে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। তো প্রথমে তোমরা কী দিচ্ছ, একটা হেডলাইন দিচ্ছ, খুবই ইজিলি ফরম্যাট। এখানে বাই নিজের নাম দেবে, এখানে স্কুলের নাম দিচ্ছ, তোমাদের যে 19 তারিখে পরীক্ষা, 19 তারিখের ডেটটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে 2024। প্রথমে যে প্রোগ্রামটা হবে দেখো লাল কালিতে যেটা রয়েছে রেড মার্ক, সেটা তোমার প্রোগ্রামের নাম দিচ্ছ। আমি জাস্ট একটু রিড করে দিচ্ছি যাতে কোনো মিস্টেক থাকলে একটু দেখে নাও। দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড অর হেল্ড সেলিব্রেট কাম আপ অন ডেট, কোন দিনে হবে সেই ডেটটা নাম দেবে, টাইম দেবে, সময়, আর নেম অফ দ্য প্লেস, প্লেসের নাম দিতে পারো, অর্থাৎ যে প্লেসে হবে, যদি ইকো ক্লাব হয় ইকো ক্লাব লিখবে, বা যদি তোমাদের লোকালিটি হয় লোকালিটি লিখবে। কিন্তু যদি না থাকে, কোনো উল্লেখ না থাকে, তাহলে তোমরা জাস্ট বাই ইউর স্কুল, বাই আওয়ার স্কুল এটা লিখে দেবে। তারপরে দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, স্মল ফ্লাগস, ফেস্টুন, ব্যানার্স, এ পর্যন্ত লিখছো। তারপরে অল দ্য টিচার্স আর স্টুডেন্ট আর প্রেজেন্টেড, সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক সকলেই উপস্থিত থাকছেন সেখানে। আর আগে দুটো লাইন মানে বললাম না, বুঝতে পারছো, হল সুন্দরভাবে সাজানো হচ্ছে, ফুল দিয়ে, ফ্ল্যাগ দিয়ে, ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে। আর সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রেজেন্ট ছিল ইন দ্য মর্নিং অফ, যে টাইমটা এখানে টাইমটা এই ডেটটা দিয়ে দেবে, ওই দিন যে ডেটটা ওখানে উল্লেখ থাকছে। ইন আওয়ার স্কুল গ্রাউন্ড দ্য program was started with the arrival of the honorable chiefs. In our school ground, the program was started with the arrival of the honorable chief guest. Honorable chief guest. যার নেম অফ চিফ গেস্ট, এখানে চিফ গেস্টের নেম দেবে এবং হার ডেজিগনেশন, হিজ বা হার, অর্থাৎ যিনি চিফ গেস্ট আসবেন উনি বিডিও বা হেলথ মিনিস্টার বা যিনি হবেন, ওনার যে ডেজিগনেশন, ওনার যে পরিচিতি, সে পরিচয় দেখবে, সেটা এখানে উল্লেখ করে দেবে। নিজের ইচ্ছা মতো দেবে, সেটা কোনো ব্যাপার নয়, নিজের ইচ্ছা মতো যেটা মনে হবে উনি সেই ডেজিগনেশনটা তোমরা সেখানে উল্লেখ করবে। হু হোস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন, এবং এর পাশাপাশি উইথ দ্য পেয়ার সং সাং বাই দ্য স্কুল স্টুডেন্ট। তাহলে প্রোগ্রাম শুরু হচ্ছে ওনার উপস্থিতিতে, আগমন হওয়ায়, এবং উনি যে পতাকা উত্তোলন করছেন এবং তারপরে ছাত্রছাত্রীরা যে সঙ্গীত গাইছে, জাতীয় সঙ্গীত, তার মধ্য দিয়েই কিন্তু বা প্রার্থনার মধ্য দিয়েই আমাদের প্রোগ্রাম চালু হচ্ছে। আওয়ার স্কুল হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, চিফ গেস্ট স্বাগতম জানাচ্ছেন। দ্য পারপোজ অফ দ্য প্রোগ্রাম, এবার এই যে প্রোগ্রামের যে প্রোগ্রামের নাম এখানে দিচ্ছি, প্রোগ্রামের যে নাম বা ফাংশন সেটা দেবো, দিয়ে ওয়াজ টু সেলিব্রেট, বা না চাইলেও শুধু জাস্ট প্রোগ্রাম লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াজ টু সেলিব্রেট, নেম অফ দ্য প্রোগ্রাম তারপরে দেবে, ঠিক আছে। তাহলে পারপোজ অফ দিস প্রোগ্রাম, এইখানটায় তোমরা একটু খেয়াল রাখবে, এই জায়গাটায় তোমাদেরকে 2-3টা লাইন তোমাদেরকে কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম তোমাদেরকে 2-1টা লাইন অ্যাটাচ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম ওয়াজ টু সেলিব্রেট, অর্থাৎ এই প্রোগ্রামটা সেলিব্রেট করার যে আসল উদ্দেশ্য, এই প্রোগ্রামটা সেলিব্রেট করব কি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা এখানে আমাদের উল্লেখ করতে হবে। একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স তোমরা এখানে ইনক্লুড করবে, আর কিছু করার তোমাদের প্রয়োজন নেই, ওকে। তারপরে দেখো দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ভেরিয়াস প্রোগ্রাম লাইক ড্যান্স, সং, ড্রামা, রিসাইটেশন, সেখানে স্টুডেন্টরা বিভিন্ন প্রোগ্রাম সেলিব্রেশন করছে, সেখানে গান গাইছে, কেউ সঙ্গীত করছে, কবিতা আবৃত্তি গাইছে, সব কিছু এখানে উপস্থাপন করছে। দ্য স্টুডেন্টস আর গিভেন প্রাইজ, তাই পুরস্কৃত করা হচ্ছে। দেয়ার ওয়াজ বিগ ক্রাউডস, ভীষণ ভিড় হয়েছিল। দেয়ার ওয়াজ আ গ্রেট এনথুজিয়াজম অ্যামং দ্য স্টুডেন্ট অ্যান্ড দে ওয়ার লুকিং হাইলি স্পিরিটেড, তাদের মধ্যে একটা উন্মোদনা, তাদের মনের মধ্যে একটা আলাদা প্রাণোচ্ছলতা লক্ষ্য করা গিয়েছিল ছাত্রছাত্রীর মধ্যে। দেয়ার আফটার আওয়ার স্কুল টিচার যিনি আছেন, নেম যে টপিক, সেই টপিকটা আমার যে টপিক বা যে সাবজেক্টের উপরে আমাদের প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের নামটা দেবো, এবং যিনি শিক্ষক আছেন ওনার নাম দেবেন, ওনার নাম দিয়ে উল্লেখ করবো, উনি ডেলিভার্ড আর রেলেভেন্ট স্পিচ অন দ্য টপিক, ওই টপিকের উপরে তিনি একটা বক্তব্য রেখেছিলেন, সুন্দর তাৎপর্যপূর্ণ। অ্যান অডিও ড্রামা কনভেইং দ্য মেসেজ অফ দ্য গ্লোরি, ওই টপিকের নাম দিয়ে। আবার ইন আওয়ার সোসাইটি ওয়াজ হাইলাইটেড বাই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, ক্লাস 10-এর একটা ছাত্র, বা ক্লাস 12ও করে দিতে পারো, 12-এর ছাত্রের দ্বারা একটা তোমার অডিও বার্তা যেমন নাটক আকারে উপস্থাপন করা হচ্ছে, যেটা সেই টপিকের উপরে, যেটা সমাজের উপরে খুব প্রভাব ফেলবে, এরকম আর কি বিষয়। ইট ওয়াজ
আনফরগেটেবল প্রোগ্রাম, এটা একটা মানে একটা অবশ্যই মানে তোমার যেটা ফরগেটেবল নয়, যেটা ভোলা যায় না, চিরস্মরণীয় আর কি। ইট ওয়াজ অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স টু দেয়ার, সেখানে একটা একটা যে অভিজ্ঞতা সেটা ছিল একটা আলাদা ধরনের একটা অভিজ্ঞতা সেখানে অর্জন হয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়ার শার্প লাইট রিফ্রেশমেন্ট, তাদের মধ্যে একটা প্রাণোচ্ছলতা ফুটে উঠেছিল স্টুডেন্টদের মধ্যে, উদ্যমতা দেখা গিয়েছিল। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস ওকেশন অ্যাবাউট দ্য রোল অফ দ্য ইয়ুথ, এই দিনে ইয়ুথদের ভূমিকা সম্পর্কে চিফ গেস্ট বক্তব্য রেখেছিলেন। দ্য প্রোগ্রাম এন্ড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার, হেডমাস্টারের বক্তব্যের মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ হয়েছিল। হি থ্যাঙ্কড, তারপরে দেখো হি থ্যাঙ্কড দ্য চিফ গেস্ট, চিফ গেস্টের নাম উল্লেখ করছি, এবং স্টুডেন্ট এবং চিফ গেস্টকে ধন্যবাদ জানাচ্ছেন ফর মেকিং দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস, এই সফলতার জন্য। অ্যান্ড দ্য স্টুডেন্ট লেফট ফর হোম, স্টুডেন্ট স্কুল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছেন 4টের সময়, 4টে PM গেটিং টিফিন প্যাকেট অ্যান্ড স্টোরিং সাম গুড মেমোরিজ ইন দ্য লেয়ার অফ দেয়ার মাইন্ড, অর্থাৎ তাদের মাইন্ডের মধ্যে কিছু স্মরণীয় ঘটনা তাদের মধ্যে সঞ্চিত করে মস্তিষ্কের মধ্যে বা মনের মধ্যে গেঁথে নিয়ে, এবং সেখান থেকে তারা 4টের সময় স্কুল থেকে বিদায় নিচ্ছে। তো এই ছিল ফরম্যাট, আমি জাস্ট ছোট করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তোমরা এখান থেকে আমি ছোট করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, এটা ছোট করে দিলাম, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নিলে আশা করি বুঝতে পারবে, নাও স্ক্রিনশট করে নেবে। আর এখানে তোমার নিজের নামটা উল্লেখ করবে, এখানে কখন বাই নিজের নাম লিখবে, যখন বললাম যে স্কুলের যে প্রোগ্রাম রিপোর্ট 2 টাইপের হয়তো, তো যখন স্কুলে প্রোগ্রাম রিলেটেড হবে তখন তোমরা বাই দিয়ে নিজের নাম লিখবে, ঠিক আছে, বাই দিয়ে নিজের নাম লিখবে, এবং যেখানে দেখতে পাচ্ছ ও এখানে যে গ্রিন মার্ক করা আছে, এখানে যে টপিক আসবে প্রোগ্রামের সেটাই দেবে, কোনো রকম হেডেক নেওয়ার প্রয়োজন নেই, এখানে স্কুলের নাম দেবে, ঠিক আছে। আর যে ডেটে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার ডেট আমি এখানে দিয়ে রেখেছি, পরীক্ষার ডেটটাই তোমরা এখানে দিচ্ছ, কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই। ইংলিশ পরীক্ষা অন্য পরীক্ষার থেকে বেটার হবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। সো কোনো রকম টেনশন নেওয়ার প্রয়োজন নেই, যে অনেকে বিভিন্ন রকম মানে উদ্ভট কমেন্ট করছে, সব দেখছি যে স্কুইজারের ক্যারেক্টার দিতে পারে, ঠিক আছে, বা হতে পারে হচ্ছে গেজের ক্যারেক্টার দিতে পারে, তো ওইসব হচ্ছে আননেসেসারি কথা বলে টাইম ওয়েস্ট না করে তোমরা পড়ো কোশ্চেনগুলো যেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো অডিটোরিয়াম যেগুলো অন্য কালার দেওয়া রয়েছে, সেই কালার জায়গায় তোমরা জাস্ট পরিবর্তন করবে, আর কিচ্ছু করতে হবে না, যেমনটা আছে সেম টু সেম তোমরা লিখে আসবে, কোনো রকম কোনো কোয়ারিজ থাকার প্রয়োজন নেই, কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে, নিঃসন্দেহে 10 নাম্বার, ঠিক আছে। এবার এখানে যেটা আছে অ্যাওয়ারনেস ক্যাম্প যারা করবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেরও সেম কথা বলবো, এখানেও অ্যাওয়ারনেস ক্যাম্পের ক্ষেত্রে তুমি যেভাবে দেখতে পাচ্ছ এখানে মার্ক করা রয়েছে, সেই জায়গাগুলো পরিবর্তন করবে, আর কিচ্ছু দরকার নেই, সেই জায়গাটা পরিবর্তন করবে, যদি সেন্টেন্স পারো লিখবে, না পারলে লেখার প্রয়োজন নেই, এই দুটোকে এখানে পরপর অ্যাটাচ করে দেবে, প্রবলেমটা লেখার চেষ্টা করবে, এইভাবে টপিক তুলে দেবে। এবার এখানে যে লেটার বলেছিলাম তোমাদের, এগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং এগুলো যদি আরও ডিটেলস দেখতে হবে প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে। এখানে জাস্ট আসলাম আছে, কিছু রাইটিং তোমাদেরকে আমি আনসার দেবো, সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং দেখো এইটা লেটার এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেখানে যেগুলো স্টার রয়েছে আমি সেইগুলো বেশি বলেছিলাম ভালো করে দেখতে, সেটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে, তারপরে তোমাদের থটলেস ইউজ অফ লাউড স্পিকার, তারপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সাইবার ক্রাইম, আর হচ্ছে তোমার হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এইগুলো একটু বেশি করে দেখতে বলেছিলাম। এই সমস্ত টপিক থেকে 2-1টা করে সেন্টেন্স তোমাদেরকে দেখে দিতে বলেছিলাম, কারণ তোমাদের তো ফরম্যাট আমি দিয়ে দিয়েছি। তারপরে ভিডিও যে দেখতে পাচ্ছ, ভিডিওর কাছে কী কী ভিডিও বা হেডমাস্টারের কাছে যে মিড ডে মিলের যে খাবার সেই সম্পর্কে, আবার তার পাশাপাশি ব্যাড কন্ডিশন অফ ড্রেন, যেগুলো এক্সট্রা মার্ক সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি, PDF তোমরা দেখে নেবে, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। আর এখানে ব্যাংকের যে ওপেনিং সেভিং অ্যাকাউন্ট লোন, এই সম্পর্কে ব্যাংকে, লোকাল পুলিশ স্টেশনে অফিস ইনচার্জের কাছে লিখতে পারে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা স্টার দিয়ে রেখেছি, এটা আনসার আমি আজকে দিয়ে দিচ্ছি। আর তোমার এখানে দেখতে হবে মোবাইল ফোন যে বা কোনো কিছু এসেন্সিয়াল ডকুমেন্ট হারিয়ে গেলে, তোমার সার্টিফিকেট বলো, যা কিছু হারিয়ে গেলে সেই রিলেটেড কিন্তু আনসার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই টয়লেটের যে ফরম্যাট, এখানে এই টয়লেটের ফরম্যাট বলেছিলাম কোনো রকম এই যে ফরম্যাট দেওয়া রয়েছে, এখানে প্রচুর ওয়ার্ড, প্রায় তোমাদেরকে আমি 100+ তারও বেশি ওয়ার্ড দিয়ে রেখেছি, যাতে তোমরা যেসব হাইলাইট করা পোর্শন শুধু প্রবলেমটা তুলে ধরবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, বাকি যা আছে সেম টু সেম লিখিতে চলে আসবে, ঠিক আছে, কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। আর পুলিশ স্টেশন চিঠি লিখছো, সেই পুলিশ স্টেশন চিঠি মিসিং মোবাইল ফোনের জায়গায় তোমার যে ডকুমেন্ট দেখতে পাচ্ছ সেই ডকুমেন্ট এখানে দিচ্ছ, তোমার যদি তোমার যদি স্কুল সার্টিফিকেট হারিয়ে যায়, সেই সার্টিফিকেট এখানে দেবে। তারপরে কোথায় হারিয়েছে সেই জিনিসটা, এখানে জাস্ট মোবাইল ফোনের জায়গায় সেই জিনিসটার নাম দেবে, আর কিছু দেওয়ার দরকার নেই। যদি তোমার সার্টিফিকেট হয় সার্টিফিকেটের নাম দিচ্ছ, কোনো রকম টেনশন নেওয়ার প্রয়োজন নেই।
এই পোর্শনটা দেখো না হাইলাইট করা আছে, এইখানে মোবাইল ফোন সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যদি মোবাইল ফোন না দিয়ে যদি অন্য কিছু দেয় তখন তোমরা সেই ডকুমেন্টের ডিটেলসটা ওখানে দেবে, সেটা আমি ফরম্যাট একটা দিয়েছিলাম, এই সেন্টেন্সগুলো সেখানে ওই জায়গায় দিয়ে দেবে মোবাইলের জায়গায়, অর্থাৎ তখন আর এটা লিখবে না, এটা পাত দিয়ে দিচ্ছ, সেই ডকুমেন্টের ডিটেলস এখানে দেবে। তারপরে এখানে সেই ডকুমেন্টের নামটা দেবে এবং এখানেও সেম ডকুমেন্টের নাম দেবে, বাকি যা আছে সেম টু সেম লিখে দিচ্ছ, ঠিক আছে। তারপরে G18 যে G20 সামিট যেটা আছে এটা তোমাদের রিপোর্টটা ওখানে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি যে 20 কান্ট্রি নিয়ে যে সমস্ত যে ইন্টারন্যাশনাল যে সমস্ত কান্ট্রি, এবার দিল্লিতে আমাদের ফার্স্ট টাইম আর কি এটা হয়েছে, কন্ডাক্ট হয়েছে, সেই কারণে G20 সামিটের যে আমাদের অন আর্থ অন ফ্যামিলি অন ফিউচার যে থিম ছিল, তো সেই রিলেটেড এখানে যে রিপোর্টটা সেটা আমি তোমাদের টাইম ওয়েস্ট করবো না, দেখতে পাচ্ছ। তো এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি PDF, তোমরা এটা দেখে নেবে, অন্তত একবার দেখে নাও, কোনো সমস্যা নেই, বা একটু পারলে টাইম আছে, কালকেও টাইম পাচ্ছ। র্যাগিং ইন ইনস্টিটিউশন, এটা তোমার খেয়াল রাখবে, র্যাগিং তোমাদের যদি 8 লেটারের কাছে যদি দেয় র্যাগিং লিখতে পারছো, বা তোমাদের যদি 8 লেটারের ফরম্যাট দেওয়া আছে, তো আমি বলেছিলাম না মাঝখানে কিছু সেন্টেন্স দেবে, তো সেই সেন্টেন্সটা আমি এখানে দিয়ে দিয়েছি র্যাগিং সম্পর্কে, অর্থাৎ র্যাগিংয়ের যে প্যারাগ্রাফ দেয় তাও তোমার প্যারাগ্রাফ বলছি রিপোর্ট দেয়, তোমরা সেমভাবে লিখতে পারছো, অ্যান্টি র্যাগিং এখান থেকে তুলে নিয়ে তোমরা এখান থেকে সেটিং করে দেবে অ্যান্টি র্যাগিংয়ে, ওকে। এবং আর পাশাপাশি যদি যে প্রিন্সিপালের কাছে চিঠি লিখতে দেয় সেমভাবে লিখবে। এটা মেন পার্ট হচ্ছে, এখান থেকে এটা দেখতে পাচ্ছ, মেন পার্ট র্যাগিং সম্পর্কে লেখা রয়েছে, এর আগে পরে যেটা ফরম্যাট জানো সেই ফরম্যাট অনুযায়ী লিখবে, ওকে। তো এটা ছিল অ্যান্টি র্যাগিং। তারপরে যেটা রয়েছে কমপ্লেন্ট এগেনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা হচ্ছে তার ফলে যে পুলিশ থানায় বা লোকাল যে অফিস আছে তোমাদের পুলিশ স্টেশন, সেখানে তুমি কমপ্লেন করছো, তো এখানে সেম লেখার ওখানে যেটা ছিল কমপ্লেন করছিল কোনো কিছু হারিয়ে যাওয়ার জন্য ডকুমেন্ট, এটা তোমার দিয়েছি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি আর টাইম ওয়েস্ট করবো না, তোমাদেরকে জাস্ট PDFটা দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং আজকে রাতে একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে কিভাবে ভালো নাম্বার। ভিডিও দেখলে আশা করি বুঝতে হচ্ছে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই সাথে থাকো, রেগুলার ওয়েতে ক্লাস দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে এই ফ্রি ক্লাসটি পেয়ে হেল্প পেতে পারে। সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।